মিয়া তুমি ভিডিও করো নাকি? হ্যাঁ মোবাইল নামাও। পাগল আদমি কোন জায়গায়? এটা কি গানের মাহফিলে আসছো তুমি? পাগল আদমি, ডিলিট করো। হ্যাঁ ডিলিট করো। বিবাহের অনুষ্ঠান পাইছো এটা, ওয়াজ শুনতে আইসো, ওয়াজ শোনো মিয়া, মানুষ হয়ে যাবা, আল্লাহওয়ালা হয়ে যাবা, আল্লাহর ওলি হয়ে যাবা মিয়া। কোরআনের আয়াত পড়লাম কি বলবো কি আর বলি কি? আমরা কি মুখস্থ বয়ান করি? আল্লাহর মেহেরবানিতে ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো আপনাদের এবং আমার উপকারের জন্য উপরে আসবে সেগুলোই আমি বলি, এবং আল্লাহ পাক মেহেরবানিতে আমাদের বুজুর্গানে দিনটা সেগুলোই বলতে বলছেন। তুমি এটাকে একটা আড্ডার জায়গা বানাইছো, ভিডিও বানাও, ভিডিও করো তো গুনাহ। এখন আর আমি ওইদিকে যাব না। তাহলে যে অনেক মাওলানা সাহেবরা করে এটা, তাকে জিজ্ঞেস করেন, আপনি যে করেন আপনি এটা দলিল দেন। আমি ওই দলিলের ভিতরে যাব না। আমাদের বুজুর্গানে দিনটা করেন না, আমরাও করি না, এটাকে আমরা পছন্দ করি না, এটাকে খেলাফে সুন্নত মনে করি। কথাটা বুঝতেছেন? একটা তামাশা হয়েছে দুনিয়াতে এখন। মোবাইলের ভিতরে দুনিয়ার বক্তাদের ছবি, মা দেখে, বইনে দেখে, বউ দেখে, ভাবি দেখে, খালা দেখে। হায় হায় কি বক্তা! দুনিয়া কিভাবে ধ্বংসের দিকে যাইতেছে দেখেন। এইসব বক্তাদের ওয়াজ শুই না মানুষ কোনদিন হেদায়েত পায় না, যাদের নিজেদের ভিতরে আমল নাই। এমন বক্তাদের ওয়াজ পকেটে রেখে পরে মানুষ পেশাব করে, এটি দেখতেছি রাস্তাঘাটে। কথাটা বুঝতেছেন? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে হেফাজত ফরমান, কোরআন সুন্নাহের কদর করি, আসলাফ আউলিয়াদের পথে চলি, দিনকে দিনের ভিতরে রাখি, দিনকে বদনামি না করি। কে কি বললো এটা কিছু আসে যায় না, এটা কিছু আসে যায় না। আমি তো আমার বুজুর্গদের তরিকায় চলবো, আমি তো আমার আউলিয়াদের তরিকায় চলবো। কে রাজি হলো, কে নারাজি হলো, কে খুশি হলো, কে খুশি না হলো, সেটা দেখার বিষয় না। হ্যাঁ, আমরা এভাবে উড়াদুরা কথা বলি না। কেউ নিজের গলাবাজি, নিজের সুর ও রূপ লাবণ্যতা দেখানোর জন্য যদি এগুলো করে, এটা তাকে জিজ্ঞেস করেন। তার মতো এত বড় বক্তা আমরা হইতে পারি নাই। আমরা বক্তা না, আমরা আমাদের বুজুর্গানে দিনের গোলাম। আমরা আমাদের বুজুর্গানে দিনের আমানতের ধারক বাহক। আমানত হাতে দিয়া ওয়াদা নিয়ে নিয়েছিলেন যে আল্লাহর প্রেমের, আল্লাহর ইশকের এই কথাগুলো আল্লাহর বান্দাদেরকে শোনাবা। ওয়াদা করা হয়েছিল। সেই করাচির খানকাতে দুপুর বেলার সময় ছিল, কয়েকজন মানুষেরই মজমা ছিল। সেখানে ছিলেন জমানার মুজাদ্দিদ, জমানার গাউস, হাকিমুল উম্মাতের জানিশিন হযরত শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি। ওয়াদা নিয়েছিলেন, যা শিখলা, যা নিলা, যা দিলাম, যা পেলা, এই আমানত পৌঁছিয়ে দেবা উম্মতের কাছে। যেভাবে পেয়েছো সেভাবে পৌঁছাবা, যেভাবে শিখছো সেভাবে পৌঁছাবা। আমরা বক্তা না, ভিডিও করবেন বক্তাদের ওয়াজ।